উনি হচ্ছেন চরিত্রহীন, হচ্ছেন সবসময় আমাদের কোনো জায়গায় মানে ওনাদের ওনার অফিস রুমে ডেকে বলতো যে হচ্ছে আগে কার্ড দিত, বলতো যে হোমিওপ্যাথি ওষুধ আমাদের পাকুল্লা আমার হোমিওপ্যাথি আছে যে ওই পাকুল্লা ওই জায়গায় যেয়ে তারা হলো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসবেন। আর আমাদের গার্জেন আসলেও শুধু মানে হাতে কার্ড ধরিয়ে দিত, বলতো যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে, আমি ওই জায়গায় মানে পাকুল্লা আমাদের একটা ফার্মেসি আছে ওই জায়গায় যে যাবেন আর কি। পরে আমাদের গার্জেনরাও বলে যে যে তোমাদের কিসের প্রিন্সিপাল, উনি তো শুধু ডাক্তারি কাজে সব করে, উনি তো ক্লাসে মানে এই ক্লাসের কিছু করতেছে। হোমিও ওষুধ বা এগুলো নিয়ে আলোচনা সবসময় করতে হয়, আমাদের পড়ালেখার প্রতি তার কোনো ইয়া ছিল না। অসৎ লোককে আমরা কখনোই এলাকার সাধারণ নাই, এই লোক আসার পর থেকে আমাদের এই প্রতিষ্ঠানে দিন দিন অবধি আসছে এবং এমন লোক নাই এর সম্বন্ধে সমালোচনা না করে, যাতে আমরা এই ধরনের দুষ্কৃত লোক, বাজে লোক, অচল লোক, নিকৃষ্ট অর্থসত্ত্বের লোক, এটা আমরা কখনোই আসতে দিতে পারি না এবং দিব না। আমরা এলাকাবাসী রক্তপ্রাণ থাকতে এদেরকে কখনোই আমরা এই দুষ্টকে আশ্রয় দিব না। আমরা এই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাই না। আমাদের এলাকা প্রতিষ্ঠান এই উন্নত মানের প্রতিষ্ঠান, এই ধর্মের গ্রামে উচ্চত মানের গ্রাম, শিক্ষা দীক্ষা সর্ব ধরনের শিক্ষা এখানে আছে। এখানে আমাদের আদর্শ গ্রাম, আমরা আদর্শ কলেজ স্কুল। শিক্ষা জাতির মেরুদণ্ড, এইসব শিক্ষকরা ঠিক আছে শিক্ষা জাতির মেরুদণ্ডটাই ভেঙে ফেলছে। আমাদের প্রতি কদিন হলো ডক্টর আহসাদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বঙ্গবন্ধু ছাত্রছাত্রী এবং গ্রামবাসী, এলাকার লোকজন সবাই মানববন্ধনের আয়োজন করেছে। আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ওনার সম্বন্ধে যেটুকু বলি, উনি সম্পূর্ণ আপাতমস্তক একজন দুর্নীতিগ্রস্ত লোক, যে নাকি এই কলেজে যোগদান করার শুরু থেকেই তার কিছুদিন যাওয়ার পরের থেকেই সে দুর্নীতির বিভিন্ন কর্মকাণ্ড করে। সে অনৈতিক কর্মকাণ্ড এবং আর্থিক দুর্নীতিগ্রস্ত লোক, যা নাকি প্রমাণ আছে, আমাদের রেজুলেশন করা আছে। উনি স্বীকারোক্তি দিচ্ছে এবং আর্থিক জরিমানাও সে দিচ্ছে এবং সে ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করে, যেটা নিয়ে সে স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদের সাথে যৌন রোগের চিকিৎসার জন্য, ওষুধের জন্য এমন সব প্রশ্ন এবং এমন বিব্রতকর কিছু কথাবার্তা বলে, যারা ছাত্রছাত্রীদের জন্য খুবই লজ্জার। এই ধরনের পরিস্থিতি ওনাকে এর আগে অনেকবার আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে সাবধান করছি, কিন্তু উনি সতর্ক হন নাই। প্লাস সে মেইলি কিছু কর্মকাণ্ড এমন কিছু করছে যেটা আমাদের প্রতিষ্ঠানের এবং সর্বোপরি গ্রামের সুনাম অক্ষুণ্ণ করছে, যার জন্য আমরা তাকে পরপর 3 বার লিখিত নোটিশ দিচ্ছি যেন উনি সতর্ক হয়ে যায়, কিন্তু উনি নোটিশের পরিপ্রেক্ষিতেও সে ভালো না হয়ে সে একই রকম কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ডগুলো সে করে যাচ্ছে। আমি এই স্কুলের একজন ছাত্র, এই স্কুলের একজন স্টুডেন্ট, এই গ্রামের কৃতি সন্তান। আমি ক্লাস টাইম চলাকালীন সময় আমাদের যে প্রিন্সিপাল ছিল স্বৈরাচার প্রিন্সিপাল স্যার, উনি নানান ধরনের অনেক কিছু দেখানো হয়েছে। প্লাস আমাদের ক্লাসে আসা, সে ক্লাস পরিদর্শন করতে আসা, সে আমাদের অনেক কিছু ফোনে দেখানো হয়েছে। এছাড়াও সে অনেক কুকালঙ্কার করেছে, প্লাস আরো অনেক নারী নিয়ে অনেক কাহিনী করেছে। এই জন্য